মানেই হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠানের পর একটি নির্বাচিত সরকার আসে এবং জাতীয় রাজনীতিতে যে সংকটগুলো থাকে সেই সংকটগুলোর অবসান হয়। কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংকটের সুরাহা হচ্ছে না। ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জাতি এখন দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে, রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়ছে। অতএব এই সরকার, এই নির্বাচন কমিশন কিভাবে এমন একটি গ্রহণযোগ্য এবং জাতীয় সংকটের সমাধান করতে পারে সেই নির্বাচনটা অনুষ্ঠান করতে পারবে, এটাই হচ্ছে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেউ কেউ বলা শুরু করেছেন যে এই নির্বাচন হলেও নির্বাচনের পরে আরেকটি গণঅভ্যুত্থান হবে, যদি সংস্কার, মৌলিক সংস্কার করা না হয়, অনেকগুলো প্রশ্ন আছে সেগুলোর যদি নিরসন না করা হয়, তাহলে আবার গণঅভ্যুত্থান হবে। তাহলে আমরা কি বারবার গণঅভ্যুত্থান, বারবার নির্বাচন, এই বৃত্তের মধ্যেই কি আমরা ঘুরতে থাকবো? আমাদের কি সমস্যার সমাধান হবে না? এবং এই নির্বাচনকে ঘিরে আরেকটি বড় ধারণা তৈরি হয়েছে যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিএনপির ক্ষমতায় যাবার সম্ভাবনা বেশি। অতএব নির্বাচনকে নিয়ে যেই জটিলতাটা তৈরি হচ্ছে যে বিএনপি যেন ক্ষমতায় না যেতে পারে, এটার পক্ষে একদল রাজনীতিবিদ কাজ করছে। আবার বিএনপি ক্ষমতায় গেল নিয়ন্ত্রিত সরকারি দল হিসাবে যেন ফাংশন করে, এটাও একটা ধারণা কাজ করছে। তৃতীয়ত, যদি কোনো নির্বাচনই না করা যায়, এই লক্ষ্যেও কিন্তু একটা কাজ হচ্ছে। এখন এই বিষয়ে আমরা মানুষের কাছে যে বিষয়গুলো শুনি, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা প্রয়োজন। ডক্টর ইউনূসের সরকার এটি আধা বিপ্লবী সরকার, আধা গণঅভ্যুত্থানের সরকার, আধা সাংবিধানিক সরকার, এটা একটা জগা খিচুড়ির মতো কাজ করছে। তারপরও এই সরকারের সাফল্য হচ্ছে দেশটাকে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে সংস্কারের প্রক্রিয়া শুরু করে তারা নির্বাচনের দিকে যাওয়ার পথ নকশা ঘোষণা করেছে এবং এই পথ নকশা ঘোষণার মধ্য দিয়েও অনেকগুলো প্রশ্নের জন্ম হয়েছে। এখন ইউনূস সাহেব সকালে একদিকে থাকেন, বিকালে আরেকদিকে থাকেন। মালয়েশিয়ায় এক ধরনের কথা বলেন, মালয়েশিয়া থেকে ফিরে এক ধরনের কথা বলেন যে পুরো সংস্কার ছাড়া নির্বাচন হবে, ফ্যাসিবাদে ফিরে যাওয়া। আবার এখানে এসে বলেন আরেক রকম কথা। অর্থাৎ তিনি যাদের দ্বারা প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন তাদের সমর্থন তিনি ক্রমশ হারাচ্ছেন বলে মনে হচ্ছে। যেটা এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ বলেছিলেন যে ডক্টর ইউনূস একা হয়ে গেছেন, সেটা দৈনিক আমার দেশের সঙ্গে একটা সাক্ষাৎকারে বলেছেন। এখন এনসিপির বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে তারা ডক্টর ইউনূসের সঙ্গে নেই, যেহেতু ইউনূস সাহেবকে তারা মনে করছেন তারা বিএনপির দিকে ঝুঁকে বিএনপির সঙ্গে আপোষ করে তার একটি সেফ এক্সিটের ব্যবস্থা তিনি করছেন। এটাও একটা সংকটের জন্ম দিচ্ছে। বাংলাদেশের মানুষ কতগুলো প্রশ্নের উত্তর জানতে চায় যে বাংলাদেশে এক ফ্যাসিবাদ গেছে, কিন্তু আরেক ফ্যাসিবাদ কি আসতে পারে? আশঙ্কাটা কেন? আশঙ্কাটা গত এক বছরে আমরা দেখেছি যে চাঁদাবাজ, দখলদার যারা এগুলোতে আছে তাদেরকে প্রশাসন সমর্থন করছে। প্রশাসন সমর্থন না করলে এই পাথর এক রাতে তুলে নেওয়া যায় না। আমরা পুষ্পা 2 সিনেমাটা দেখেছি না, যে লাল চন্দন কাঠ কিভাবে ট্রাকে করে পালিয়ে নিয়ে যায়। এই পাথর সরাতে কত 80-100টা ট্রাক নিয়ে সরিয়ে গেছে, প্রশাসন চেয়ে দেখেছে, কিন্তু প্রশাসনের কিছু করার ছিল না। কারণ যারা এগুলি করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মধ্য দিয়ে, তাদের বিরুদ্ধে প্রশাসনের যাওয়ার ক্ষমতা নাই। এর অর্থ হচ্ছে যে পাথরের উপর সকল রাজনৈতিক দলের মালিকানা এস্টাবলিশ হয়েছে। যেমনি ভাবে শেখ হাসিনা গত 15 বছর বাংলাদেশের ল্যাট্রিন গুলো পর্যন্ত তাদের মালিকানার অধীনে নিয়ে গিয়েছিল, ভোট কেন্দ্র তো বটেই। এখন ভোট কেন্দ্রের মালিকানা, বাজারের মালিকানা, দোকানের মালিকানা, অফিসের মালিকানা সবকিছু যেন সন্দেহ করা হচ্ছে যে একটি বড় দলের হাতে চলে গেছে। তাহলে এই পর্যায়ে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিভাবে? তাহলে ভোটের নামে শুধু একটা ঘোষণা হবে, সকাল থেকে একটা নাটক শুরু হবে, সন্ধ্যার সময় একটা ঘোষণা হবে। এই ভোট কি গ্রহণযোগ্য হবে? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। ইউনূস সাহেবকে আমরা সমর্থন করি, এই নির্বাচন কমিশনকে সমর্থন করি, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে, কিন্তু তাদেরকে কতগুলো প্রশ্নের জবাব দিতে হবে। কেন জুলাই ঘোষণার সময় এই ঘোষণার মঞ্চে যাদের দ্বারা তিনি নিযুক্ত হয়েছিলেন তাদের অনুপস্থিতি কেন ছিল? কেন তারা জুলাই ঘোষণার সঙ্গে এক হতে পারেনি? এই জুলাই সনদ নিয়ে প্রশ্ন আছে, যে জুলাই সনদ নিয়ে যে আমরা বিভক্তি দেখছি, এই বিভক্তির মধ্যে দিয়ে কি ধরনের সনদ হতে যাচ্ছে? ডক্টর ইউনূসের সরকার চেষ্টা করবে তার মনোনীত ডক্টর আলী রিয়াজ
যিনি এক সময় বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার পক্ষে বইও লেগেছেন, জাসদ ছাত্রলীগ করতেন, তিনি অবশ্যই এখন বাঙালি জাতীয়তাবাদকে বিসর্জন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তো তারা যেই ধরনের সনদ প্রস্তুত করছে, এই সনদটি এটা জাতীয় ঐক্যের সনদ হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। অতএব এই প্রশ্নগুলির জবাব কিন্তু এই ইউনূস সাহেবকে দিতে হবে।